তারা যদি আদেশ মানতো তাহলে তাদেরকে দুইটা মানতে হবে, তারা যদি আদেশ না মানে তাহলে একটাও মানা যাবে না। কিন্তু তারা একটা মানছে আর একটা মানে নাই, এটার নাম হলো অপরচুনিস্ট। কালকে হাসনাত বলছে এটার নাম অপরচুনিস্ট। দ্বিতীয় প্রশ্ন, সংস্কার নাকি সংশোধন? এই যে দেখেন বিএনপির 31 দফা, বিএনপির 31 দফার 1 নম্বর দফা সংবিধান সংস্কার কমিশন গঠন। ওরা নিজেরাও সংশোধনে বিশ্বাস করে না। 1 নম্বর দফা সংবিধান সংস্কার কমিশন গঠন করবে ক্ষমতায় আসলে। তো সংবিধান সংস্কার গঠন হওয়ার আগে ঐকমত্য কমিশন হয়েছে, এবার সালাউদ্দিন ভাই কিন্তু একটা বাস না দিলেই হয় না। দেখেন কি কয় সে বলছে গতকালকে, কি আশ্চর্য কথা, উনি বলছেন গতকালকে যে প্রধান নির্বাচন কমিশনার নাকি সংবিধান ভায়োলেট করে ওই শপথের পত্রটা তাকে পাঠিয়েছে। তাহলে আমার সালাউদ্দিন ভাই সংবিধান ভায়োলেট না করিয়া ঐকমত্য কমিশনের মেম্বার কিভাবে হয়েছে? ঐকমত্য কমিশনের ওয়ান অফ দি ইনফ্লুয়েন্সিয়াল মেম্বার ছিলেন মিস্টার হোম মিনিস্টার মিস্টার সালাউদ্দিন আহমেদ। তো মিস্টার সালাউদ্দিন আহমেদ এখন যে হোম মিনিস্টার হয়েছেন, ঐকমত্য কমিশনের বিএনপি রিপ্রেজেন্টেটিভ ছিলেন। এটার যদি কোনো বৈধতা না থাকে, সাংবিধানিকভাবে তো ঐকমত্য কমিশন বলতে কিছু নাই, বাংলাদেশের কোনো আইনে তো ঐকমত্য কমিশনের কোনো বেসিস নাই। তাহলে এইটার সদস্য ওইটা হয়ে ওখানে ওই সদস্য হয়ে তিনি নিজে সংবিধান কিভাবে সংস্কার করা যায় ওই পরামর্শ দিচ্ছেন। এইটা যদি সংবিধানের ভিতরে না হয়, তাহলে আমাদের নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার একটা শপথের চ্যাপ্টার সাপ্লাই করে যদি সংবিধান ভায়োলেট করেন, তাহলে আমাদের সালাউদ্দিন ভাই সংবিধান সংস্কার কমিশনের কথা, সংবিধান সংস্কারের কথা বলে ঐকমত্য কমিশনের ওয়ান অফ দি মেজর রোল প্লেয়ার হলে কি সংবিধান ভায়োলেট করে নাই? নিশ্চয়ই করেছে। একে যদি দোষ দিতে হয়, ওনাকে তার ডাবল দোষ দিতে হয়। তারাই তো রাজাহাঁস ডিম পাড়ার জন্য সবচেয়ে বেশি দায়ী হওয়ার কথা। কোন রাজাহাঁস ডিম পাড়ার আগে বড় তো হয়েছে, এই বড় হওয়া আবার আরো ইন্টারেস্টিং। দেখেন কি আশ্চর্য কথা, রাজাহাঁসের ডিম পাড়ছে এই কথা ওনারা বলছেন। তো রাজাহাঁসের ডিমের বেনিফিশিয়ারি কে? ডিম সরাই দেন দেখি নির্বাচন থাকে কিনা। এই ডিম সরালে তো বাচ্চা নাই। তো রাজাহাঁসের ডিমটা কতক্ষণ পছন্দ হয়? যতক্ষণ নিজের পক্ষে থাকে। আর আরো আশ্চর্য, উনি নাকি রাষ্ট্রপতিকে জিজ্ঞাসা করেছেন, একটা দলের নেতা রাষ্ট্রপতিকে জিজ্ঞাসা করতে পারে? আন্ডার হোয়াট ল? কিভাবে একটা দলের নেতা বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে এই কথা জিজ্ঞাসা করে যে আপনি ডিম সঠিকভাবে পারছেন নাকি বেঠিকভাবে পারছেন? একটা, ওই যে 4টে প্রশ্নের ভিতরে একটা আছে উচ্চকক্ষ গঠন হবে আনুপাতিক হারে, ভোটের আনুপাতিক হারে। এটা হলো বলছেন উনি কুইনাইন। 3টার সঙ্গে একমত, একটার সঙ্গে একমত না। এই কুইনাইনটা ওখানে ঢুকানো হয়েছে। কি হবে তাহলে? জ্বর এমন ভাবে আসছিল, ওই কুইনাইন তখন খাওয়া ছাড়া আর তো কোনো অপশন ছিল না। এখন কুইনাইন কোথায় গেল? বমি করে দিয়েছেন। পার্লামেন্টে ঢোকার পরে কুইনাইন তো ঢুকে গেছে আগেই। কুইনাইন ঢুকে নির্বাচন হয়েছে, কুইনাইনকে মেনেও নিছেন। এই কুইনাইনকে বুকে ধারণ করে রেফারেন্ডামের জন্য প্রপাগান্ডা করেছেন, প্রচার করেছেন। পাশ হয়ে যাওয়ার পরে এখন কুইনাইন বাইর করতে চাচ্ছেন। কুইনাইন তো হজম হয়ে গেছে, নাই তো কুইনাইন আর। এখন কিভাবে আনবেন এটাকে আবার? তাহলে তো অন্তর কাটতে হবে, অপারেশন করতে হবে, ভিতরে ঢুকতে হবে, ওয়াশ করতে হবে। বিষ তো এটা, তো বিষ তো এখন কি করে আবার নতুন করে বমি করা ছাড়া তো উপায় নেই। এবং এই সমস্ত আর্গুমেন্ট আসলে একটা ওয়ান ওয়ে ট্রাফিকিং পেয়ে গেছে পার্লামেন্টের ভিতরে। মনে হচ্ছে পার্লামেন্টটা কোনো না কোনো কারণে সাময়িক সময়ের জন্য লিজ দিচ্ছে। আশ্চর্য, আমাদের ল মিনিস্টার দেখেন কি বলে এই সংস্কারের প্রশ্নে। ল মিনিস্টার কি বলছেন? ল মিনিস্টার আমাদের সবাইকে বলছে তোমরা সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি পড়ে আসবে। সকলের বইও দিছে আমার জানা মতে, পার্লামেন্টের সচিবালয় থেকে কারো কারো বাড়িতে বইও পৌঁছায় দেওয়া হয়েছে। তো সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে কি আছে? জেনারেল উইল অফ দ্য পিপল। উইল অফ দ্য পিপল, রাষ্ট্রের সাথে জনগণের কন্ট্রাক্ট ছিল, কন্ট্রাক্ট ভায়োলেট হয়ে গেছে 5 তারিখ। 5 তারিখের পরে তার কন্ট্রাক্ট নাই। 5 তারিখের আগে কন্ট্রাক্ট কি ছিল? রাষ্ট্র কিভাবে চলবে, সংবিধানের কি নিয়ম নীতি আছে, দ্যাট ওয়াজ দি কন্ট্রাক্ট। 5 তারিখে সব ভায়োলেশন হয়ে ফেটে ফুটে সব শেষ। সরকার হওয়ার আগে কিন্তু অ্যাটর্নি জেনারেল হয়ে গেছিল। এইটা আরেকটা মানে সাংঘাতিক ব্যাপার। এটা মানে ডিম আগে না মুরগি আগের মতো কারবার। সরকার হয়েছে 8 তারিখ, অ্যাটর্নি জেনারেল হয়ে গেছে একদিন আগে। তো 7 তারিখ আশ্চর্য ব্যাপার, কিন্তু কি হইল? এটা কিভাবে হইল? 6 তারিখ সরকার হয়েছে, 8 তারিখ সন্ধ্যাবেলা, মনে আছে সব আপনাদের কাছে। তো অ্যাটর্নি জেনারেল হয়ে গেছে 6 তারিখ।
নাহিদ কালকে যে বলছে যে যেভাবে আপনার নেতা নাহিদ নিয়েছে একইভাবে নাকি আমিও নিয়েছি। তো নাহিদের নিয়েছে 8 তারিখ, 8 তারিখে দিনের বেলা হয়েছে 106-এর রেফারেন্স। তো উনি যে হয়ে গেলেন 6 তারিখ, তো 6 তারিখে 106 ছিল না, তো তাহলে কোথায় পেলেন এটা? এর মানে এই 5, 6, 7 এই 3 দিন এই রাষ্ট্রীয় মেকানিজমে মিলিটারির মধ্যস্থতায় এমন কিছু হয়েছে যা অভ্যুত্থানকারীরা ভালো করে খেয়াল রাখতে পারে নাই। এর বাই প্রোডাক্ট হলো আজকালকার ল মিনিস্টার, এর বাই প্রোডাক্ট হলো তখনকার দিনের অ্যাটর্নি জেনারেল, এবং আমার ধারণা এই ব্যাপারটা কমপ্লিটলি জানা ছিল হলো আসিফ নজরুল সাহেব। হি ওয়াজ ইন বিটুইন দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য মিলিটারি, এবং ওই সময়টাতে যে গোরপাকটা খেয়েছে ওই গোরপাকটার পরবর্তী রেজাল্ট হলো গণভবনে মিটিং। এটার গোরপাকটাই হলো ওখানে গিয়া মিলিটারির সহযোগিতায় কাদের কাকে দেশ থেকে বিদায় করে দেওয়া যায়, ড্যামেজ কন্ট্রোল করা যায়, ওই ড্যামেজ কন্ট্রোল করে যারা পরিকল্পনার প্ল্যান মিলিটারিরা করেছে। করে এখানে এমন এক অ্যাটর্নি, হঠাৎ করে রাষ্ট্র নাই, সংবিধান নাই, কি প্রধানমন্ত্রী নাই, চিফ অ্যাডভাইজার নাই, কিচ্ছু নাই, অ্যাটর্নি জেনারেল আছে। ওমা, এই কি কাণ্ড কারখানা! এই জন্য ওনার ওই অ্যাপয়েন্টমেন্টের জায়গাটা দেখতে চাইলে উনি হয়তো কিছুটা লজ্জাবোধ করবেন। পরবর্তী প্রশ্ন, গণভোটের বিধান কি সংবিধানে থাকতে হয়? এখন এসে আর্গুমেন্ট করছে গণভোট নাকি সংবিধানে নাই। তো গণভোট বিধান কি সংবিধানে থাকতে হয় নাকি? কি কুকাণ্ড করে রাষ্ট্র চালাইছেন আগে ভুলে গেছে। বিএনপির জন্ম হয়েছে একটা সামরিক শাসনের গর্ভ থেকে। যে গর্ভ থেকে বিএনপির জন্ম হয়েছে তারা এখন আমাদেরকে কনস্টিটিউশন শেখাচ্ছে। অনেকটা আশ্চর্যজনক কথা আমি মাঝে মাঝে ভাবি। দেখেন, 30 মে 1977 সালে গণভোট হয়। গণভোটের প্রশ্ন কি? 30 মে 77 সালের এই গণভোটের প্রশ্নটা কি? জিয়া রহমানের নীতি ও কর্মসূচি। হ্যাঁ, প্রশ্নটা হলো রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান বিইউ এবং তাহার অনুসৃত নীতি ও কর্মপন্থার প্রতি আপনার আস্থা আছে কি? হ্যাঁ অথবা না বলুন। 88% লোক হ্যাঁ বলেছে।